তো ভাই লোক কীভাবে আপনারা এইরকম ফটো এডিটিং করতে পারবেন সেটা আমি সম্পূর্ণ দেখিয়ে দেব এবং মাত্র 2 মিনিটে আপনারা এডিট করে ফেলবেন। তো সর্বপ্রথম আপনাদেরকে এখান থেকে বা আপনার যে কোনো অপেরা মিনি বা ক্রোম ব্রাউজার থেকে আপনাকে একটা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নিতে হবে। নেচার ব্যাকগ্রাউন্ড যে ফার্স্টের যেটা চলে আসলো এটাই আমরা নিয়ে নিলাম। ফুল সাইজ ইমেজে ক্লিক দিবেন এইখানে, এরপর ডাউনলোড করে নেবেন। বাস ডাউনলোড হয়ে গেল। এরপরে আমাকে পিকচার ল্যাব এই অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। গুগল প্লে স্টোরে গিয়ে পিকচার ল্যাব অ্যাপটি ডাউনলোড করে নেবেন। তো এরপরে পিকচার ল্যাবের ভিতরে আপনার প্রবেশ করলেন। এরপরে প্রবেশ করার পরে আপনাদেরকে এই যে প্লাস আইকনে ক্লিক করতে হবে। করার পরে ফ্রম গ্যালারি এখানে আসার পরে আপনারা যে দেখতে পাবেন ফার্স্টে আমরা এই ফটোটা নিয়ে নিয়েছি, তারপরে নেওয়ার পরে এটা সুন্দরভাবে স্ক্রিনে ফিট করে নেব। এরপরে কি করব আমরা এই যে এ লেখা আছে এটাতে যাব, তারপরে টেক্সটে যাব, যাওয়ার পরে এখানে গিয়ে লিখব। এখানে গিয়ে আপনার যে নাম ইচ্ছা সেটি আপনি লিখবেন। মনে করুন আমার নামই লিখলাম, তারপরে ওকে করে দিবেন। দেওয়ার পরে এটা মাঝখানে নিয়ে আসবেন, নিয়ে এসে টেনে বড় করবেন। করার পরে এটা এই বরাবর দিলেন। দেওয়ার পরে এখানে স্ক্রল করবেন। স্ক্রল করার পরে নিচের দিকে যেয়ে এটা 3D করে নেবেন। 3D করে ওকে ক্লিক করে দেবেন। এরপরে এখানে শেপ দিবেন, এটা দেওয়ার পরে এটা চালু করে নেবেন। নেওয়ার পরে এখানে স্ট্রাইকে যেয়ে এটা চালু করে নেবেন। বাস আপনার এখানকার কাজ শেষ। এরপরে আপনি কি করবেন এই যে এটাতে ক্লিক দিবেন। দেওয়ার পরে সেভ অ্যাজ ইমেজ, এরপরে কাস্টমে যাবেন। যাওয়ার পরে আলট্রা দিবেন। দেওয়ার পরে সেভ ইন গ্যালারি করে নেবেন। গ্যালারিতে সেভ হওয়ার পরে এই যে ফটো লিপ এই অ্যাপটি আপনাকে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করতে হবে। এরপরে এর ভিতরে প্রবেশ করবেন। এরপরে আসার পরে আপনি প্রথমেই আমার এই ফটোটা দেখতে পাবেন। এটাতে আসার পরে আপনাকে এই যে এআই সিন এটাতে যেতে হবে। এটাতে যাওয়ার পরে অটোমেটিক স্ক্যানিং শুরু হয়ে যাবে। তো এরপরে আপনাকে অপেক্ষা করতে হবে, কিছুক্ষণ স্ক্যানিং হবে, তারপরে অটোমেটিক দেখবেন যে এটা আপনার অরিজিনাল আউটপুট চলে আসছে। দিতে পারেন। এছাড়া এই যে এই পাশে আছেন আউটগুলো, এটাও দিতে পারেন। এটা দিলে আবার স্ক্যানিং হবে এবং কিছুক্ষণ অপেক্ষা করার পরে আপনি আবার আউটপুট দেখতে পাবেন যে চলে আসছে। তো মোটামুটি এটাই মোটামুটি ভালো লাগতেছিল। তো এটা আমি দেওয়ার পরে এখানে যে টিক মার্ক আছে টিক মার্কে ক্লিক করবেন। এরপরে যে সেভ অপশন আছে সেভ অপশনে ক্লিক করে এখানে সেভ অপশনে ক্লিক করলে গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এরপরে আমরা গ্যালারিতে যাওয়ার পরে দেখবো যে এখানে ওয়াটারমার্ক আছে। হ্যাঁ, তো এরপরে আমরা কি করব, এটা যে এখান থেকে শেয়ার অপশনে দিব। এখানে গিয়ে যে 3 ডট অপশনে দিব। দেওয়ার পরে এই যে এডিট অপশন দিব। এডিটের পরে এই যে এডিটরটা আছে এডিটরটা প্লে স্টোর থেকে নামিয়ে নেবেন। নিয়ে এটা একটু বড় করে দেবো। দেওয়ার পর টিক মার্কে ক্লিক করে দেবো, ওকে করে দেবো। বাস আপনার ফটোটা একবারে হয়ে গেল। এই যে দেখুন একবারে কত সুন্দর হয়ে গেল। তো এইভাবে আপনি এডিট করবেন। এছাড়া কোনো বিষয়ে যদি সমস্যা হয় সেক্ষেত্রে আমাকে আপনি জানাবেন, তাহলে আমি সব কিছু একবারে সুন্দরভাবে দেখিয়ে দেবো। ধন্যবাদ।